আটা দিয়েই বানাবো মচমচে মোলায়েম কয়েন পুরি। তো এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য বেকিং পাউডার। এবার একসাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা গুলিয়ে নেব। আর ডো গোলানোর সময় হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা গুলালে এটা খুব সফট হবে, মচমচে হবে, আবার শক্ত হয়ে থাকবে না। আর অবশ্যই এটা 1/2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো ডোটা মাখানো হলে উপরে তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে হাতে ছড়িয়ে ভেতরে পুর দিয়ে নিতে হবে। তো পুর যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি আলুর ভর্তা করে নিয়েছি। তো একেবারে বেলাবেলির ঝামেলা ছাড়া এভাবে বানিয়ে নিতে পারেন। যেহেতু কয়েন পুরি তাই বেলার ঝামেলা নেই। হাতে চাপ দেবেন, ভেতরে পুর দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে মুখটা আটকে হাতের 2 পাশে চাপ দিলেই একেবারে সুন্দর মতো বেলার মতো পুরি হয়ে যাবে। তারপর গরম তেলে কিছুক্ষণ সময় নিয়ে ভাজবেন। হাই হিটে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে আর ভেতরে নরম থাকবে, মচমচে হবে না। তাই চুলার জালটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে এটা ভেতর থেকে মচমচে হবে আর সফটও হবে। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলে দিই, যে কোনো আটা ময়দার নাস্তা বানানোর আগে অবশ্যই 1/2 ঘন্টা রেস্টে রাখবেন। তাহলে একেবারে সুন্দর সফট একটা জিনিস হবে, তা না হলে শক্ত হয়ে থাকবে, ফুলবে না। আর হালকা কুসুম গরম পানিটা দিলে এটা খুব সফট একটা ডো হয়, সেক্ষেত্রেও কিন্তু শক্ত হয় না, মচমচে হবে, লেয়ার হবে আর ফুলকু হবে। মচমচে একটা সফট আছে না, যেটা মুখে দিলেই খেতে মোলায়েম লাগে, সেরকম একটা সফট আর মচমচে হবে। আর দেখুন প্রত্যেকটা পুরি খুবই মচমচে হয়েছে আর একেবারে নরমও হয়েছে। ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।